আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস ক্রাফট। আজ আমি আপনাদেরকে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই ওয়ালমেটটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে আসি এটি কিভাবে তৈরি করলাম। শক্ত যে বড় ফোমগুলো হয়, শুরুতেই আমি সেই ফোমের ভিতর থেকে বলগুলো বের করে নিচ্ছি। আপনাদের একটি মজার কথা বলছি। আমার আব্বু কিছুদিন আগে অনেক বড় বড় কিছু গলদা চিংড়ি এনেছিল। তার ভিতর থেকে চিংড়ি মাছের ছোচ, বেবি ছোচি বলে, যাই হোক, ওই ছোচগুলো আম্মু রেখে দিয়েছে। তো মজার ছলে আম্মু আমাকে বলেছিল যে নে এগুলো দিয়ে পারলে ক্রাফট করে দেখা। তো আমিও সুন্দর রেখে দিয়েছি। এখন এগুলো শুকিয়ে তারপরে এটা দিয়ে আমি আজকে একটি ক্রাফট করে দেখাবো। এটি ওয়ালমেট। তো আপনাদের কাছে যদি এরকম চিংড়ি মাছের ছোচ না থাকে তাহলে সেক্ষেত্রে শলার ঝাড়ুর যে চিকন মাথাটা হয় সেটা দিয়ে এটি তৈরি করতে পারেন। আপনাদের যদি ক্রাফট নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কোন ধরনের ক্রাফটিং ভিডিও পছন্দ সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সেই অনুযায়ী ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। একটি গ্রিন কালারের উলের সুতো নিয়েছি। এটিকে এখন আমি কেটে ঘাস হিসেবে ওয়ালমেটে ইউজ করব। আপনাদের কাছে যদি ফোমের বলগুলো না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে বিভিন্ন কালারের পুঁতি অথবা এরকম হোয়াইট কালারের পুঁতিগুলোও ইউজ করতে পারেন। শুরুতে আমি ভেবেছিলাম এই সব বলগুলো হোয়াইট কালারই থাকবে, কিন্তু আমার দেয়ালের কালারও হোয়াইট, তাহলে এটা মিলে যাবে, বেশি ফুটবে না। এজন্য এখন আমি এই বলগুলোতে কালার করে নিচ্ছি। আপনাদের কোথাও যদি ব্যাকগ্রাউন্ড কালার গাঢ় হয় সেক্ষেত্রে এটা কালার না করলেই বেশি সুন্দর দেখাবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারটিকে বড় হতে সাহায্য করবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট ও ভালোবাসা আমার জন্য অনেক মূল্যবান। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।